বিরতির পর স্বাগত। বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। একটি বিদ্যালয়ে পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের সাথে শিক্ষার্থীর কিভাবে কেমন সম্পর্ক হবে এবং কিভাবে এই শিক্ষণ প্রক্রিয়া চলবে এবং কিভাবে মসৃণভাবে এই শিক্ষণ প্রক্রিয়ার অগ্রগতি ঘটবে তার দিকে কিন্তু কাজ করছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। কিন্তু অন্যদিকে আজ যে খবর উঠে আসছে কেরল হাইকোর্ট থেকে, সেখানে কেরল হাইকোর্টের বিচারপতি পিভি কৃষ্ণান তিনি মন্তব্য করছেন যে শিক্ষকদের স্কুলে ব্যাথ নিয়ে যাওয়া উচিত। বিচারপতি আরো বলেছেন সবসময় এটা ব্যবহার করা দরকার নেই। তবে কি রয়েছে মূল বিষয় বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? প্রথমেই বলি যে বেট এখন জানো যে স্কুলে কিন্তু এখন ছড়ি বা বেট এখন একদম উঠেই গেছে। তবে কেরল হাইকোর্ট আজকে একটি মামলায় একটি শিক্ষক সংক্রান্ত মামলায় তিনি বিচারপতি জাস্টিস পিভি কৃষ্ণান তিনি কিছু মন্তব্য করে যে শিক্ষকদের ছড়ি নিয়ে স্কুলে যাওয়া উচিত, কারণ সবসময় ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু যদি শিক্ষকের হাতে বেদ দেখা যায়, দেখতে পায় ছাত্ররা, তাহলে ভয় পাবে, অর্থাৎ কোনো অপরাধ করার আগে তারা অনেকবার ভাববে। কিন্তু বেদ না থাকার ফলে কিন্তু বেদ এখন স্কুলে নেই, যার ফলে ছাত্রছাত্রীরা তারা শিক্ষকদের ভয় পায় না। মূলত যে মামলাটি হয়েছে সেটা কেরলের এক শিক্ষক, তিনি এক ছাত্রকে মারধর করেছেন। সেই মারধর করার পরিপ্রেক্ষিতে ছাত্রের পরিবার তারা পুলিশের অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ সেই নিয়েই শিক্ষক আগাম জামিনের জন্য তিনি কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলার শুনানির সময় জাস্টিস পিভি কৃষ্ণান তিনি এই মন্তব্য করেন। তবে সেই মামলা নিয়ে বলতে গিয়ে জাস্টিস বলেছেন যে এই মামলা পুলিশ অনুসন্ধান করবে, অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত যদি অপরাধ প্রমাণিত না হয় তাহলে পুলিশ কোনোভাবেই তাকে শিক্ষককে গ্রেপ্তার করা যাবে না। তবে আরো কিছু মন্তব্য করেছে যে বর্তমান অবস্থায় বেদ না ব্যবহার করার ফলে ছাত্রছাত্রীরা তারা কিন্তু শিক্ষকদের আর মানছেন না। বিশেষ করে খুব খারাপ লাগে দেখে যে এখন স্কুলগুলোতে অনেক সময় মদ খাচ্ছেন ছাত্রছাত্রীরা, এমনকি নেশার করছেন। এই আচরণ কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। তাই এটা বন্ধ করতে হবে, এর জন্য সকলকে এগিয়ে আসতে হবে। কিন্তু তার জন্য আবার এমনও দেখা যায় ছাত্রছাত্রীরা এমন শিক্ষকদের উপর আক্রমণ করছেন, তাদেরকে মারধর করছেন, হুমকি দিচ্ছেন শিক্ষকরা যদি পড়াশোনার কথা বলে বা তাকে শাসন করে। এটা কিন্তু কখনোই উচিত নয়। তাই শিক্ষকদের উচিত যে এটা বিদ্যালয়গুলোর উচিত যে শিক্ষকরা যাতে বেদ নিয়ে স্কুলে আসেন এবং তারা এই বেদ থাকলে অনেকটা ছাত্রছাত্রীরা তারা নিয়ন্ত্রণে আসবে, তারা কোন রকম অন্যায় করতে ভয় পাবে। কিন্তু বেদ উঠে যাওয়ার ফলে কিন্তু কোনো শাসন থাকছে না, তারা যা খুশি করছেন, সেটা যথেষ্ট সমাজের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। তাই আজকে এই মামলার শুনানির সময় তিনি সওয়াল করেন যে বেদ নিয়ে শিক্ষকদের বিদ্যালয়ে যাওয়া উচিত, যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারেন যে অন্যায় করলে তাকে মার খেতে হবে এবং তাদের মনে একটা ভয় সঞ্চার হবে। সেই কারণেই তিনি এই বিচারপতি এই মন্তব্য করেছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ কেরালা হাইকোর্টের বিচারপতি পিভি কৃষ্ণানের এই মন্তব্য যে এবার বিদ্যালয়ে ব্যাথ নিয়ে যাওয়া দরকার, যদিও সবসময় ব্যবহার না করা, সে কথাই কিন্তু বললেন। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।